স্বাগত সবাইকে বর্ণমালা প্রিন্টার্স ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে। তো আজকে আমি দেখাবো কি করে একটি 3D লোগো তৈরি করতে হয়। তো আপনারা যারা নতুন ডিজাইন শিখতেছেন তাদেরকে অবশ্যই বলবো, অবশ্যই আপনারা যে কোনো একটি ডিজাইন দেখে দেখে তৈরি করবেন। তো আমি এখানে গুগলে সার্চ করলাম 3D লোগো। তো দেখুন এখানে অনেক লোগো চলে আসছে। তো ধরুন এই লোগোটা কিভাবে তৈরি হচ্ছে আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব। তো এটাকে আমি সেভ দিয়ে আমি ডেস্কটপে নিয়ে আসছি এবং ঠিক এই লোগোটা এখানে যেভাবে আছে আমি ঠিক ওইভাবেই তৈরি করার চেষ্টা করব এবং দেখব যে এটা কীভাবে তৈরি করা হয়েছে। তো এখানে নতুন একটি ডকুমেন্ট নিলাম। তো যেহেতু আমরা প্রিন্ট মোডের জন্য কাজ করি বা বর্ণমালা প্রিন্টার্স ইউটিউব চ্যানেল প্রিন্টিংয়ের জন্য কাজ করে, সেহেতু আমি প্রিন্ট মোডে রাখলাম। আর এখানে সাইজটা নর্মালি A4 থাকলেই হবে, যেহেতু A4 সাইজের পেপার আমরা প্রিন্ট দিতে পারি, সেহেতু প্রিন্টের জন্য আমরা A4 সাইজের ডকুমেন্ট নিলাম। এই ছবিটাকে এখানে নিয়ে আসলাম। তো এটি সাধারণত আমি কপি করছি যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে এই ডিজাইনটি তৈরি করা হয়, তার জন্য এখানে আমি কপি করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো ইলিপস থেকে গোল একটি শেপ নিতে হবে। এখানে আমি গোল একটি শেপ নিলাম, এটাকে স্ট্রোকে দিয়ে দেব। এখানে ফিল মোডে আছে, তো কালারটা একটু অন্য কালার দিয়ে রাখছি যাতে দেখতে সুবিধা হয়। তো টান দিয়ে আমি গোল যে শেপ আছে সেটিতে নিলাম। তো দেখুন এখানে প্রত্যেকটি কিন্তু একটি গোল শেপের দ্বারা তৈরি হচ্ছে। আমি কপি করে পেস্ট ইন ফ্রন্টে দিলে ঠিক উপরে একটা কপি হয়ে গেছে। তো এটাকে আমি টান দিয়ে এই যে অংশ আছে এই অংশে বসিয়ে দেব এবং যদি ছোটো বড়ো করার প্রয়োজন হয় আমি ছোটো বড়ো করে নেব। তো এইভাবে স্ট্রোক দিয়ে প্রত্যেকটি শেপকে আলাদাভাবে সিলেক্ট করতে হবে বা আমাদের দেখিয়ে দিতে হবে এখানে একটি শেপ আছে। আল্টা শিফট চেপে ধরে যদি আমরা শেপটাকে ছোটো বড়ো করি তাহলে কিন্তু রেশিও অনুযায়ী শেপটি ছোটো বড়ো হবে। তো এখানে দেখুন আল্টা প্রেস করে এটাকে আল্টা প্রেস করে এখানে নিয়ে আসলাম। তো এখানে আরেকটি কপি হয়েছে। এখন এটাকে ছোটো করে আমাদের এই অংশটুকু দেখিয়ে দিতে হবে। তো এখানে আমি বসিয়ে দিলাম। দেখুন আমি গোল শেপ নিয়ে কিন্তু প্রত্যেকটি অংশকে আলাদাভাবে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে প্রত্যেকটিকে আমাদের দেখিয়ে দিতে হবে। তো মধ্যে যে সাদা অংশ রয়েছে এই যে দেখুন এইখানে কিন্তু আরেকটি শেপ নিতে হবে। তো আমি এখানে একটি শেপ আল্টা চেপে ধরে নিয়ে আসছি। এখন যে সাইডের যে এটা রয়েছে সেটাকে কপি করে Ctrl+C Ctrl+F দিয়ে ঠিক করে পেস্ট করলাম এবং মধ্যে ছোটো করে সাদা অংশটুকু আমি সিলেক্ট করে দিলাম। এখন আমাদের যে কাজ করতে হবে প্রত্যেকটিকে ডিভাইড দিতে হবে। তো আমি মেইন যে বিষয়টি রয়েছে সেটিকে সরিয়ে দিলাম। এখানে স্ট্রোকগুলোকে আমি ফিল মোডে নিয়ে আসবো। দেখুন এখান থেকে এই অংশটা এটাতে ক্লিক দিলে এটা ফিলে চলে আসবে বা স্ট্রোক থেকে ফিল মোডে চলে আসছে। এখন আমরা উইন্ডোজ থেকে পাথফাইন্ডারে যাব। এখানে পাথফাইন্ডার এবং এই যে ডিভাইড আছে এখান থেকে ডিভাইড দিব। ডিভাইড দেওয়ায় দেখুন প্রত্যেকটা অংশ আলাদাভাবে কেটে গেছে। এখন আমরা একটা যেটা ধরে সিলেক্ট করে বাড়তি অংশটুকু আমরা ডিলিট করে দিব। তো এই অংশটুকু আমরা ডিলিট করে দিব। দেখুন আমাদের এখানে কাটা হয়ে গেছে, আমাদের প্রত্যেকটা শেপ আলাদাভাবে তৈরি হয়ে গেছে। এখন শুধু আমরা কালার দিয়ে দেব। প্রত্যেকটা শেপের আলাদাভাবে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব। তো দেখুন এখান থেকে এই যে এইটাতে ক্লিক করে আমরা যদি গ্রেডিয়েন্ট দেই এই যে গ্রেডিয়েন্ট চলে আসছে। এখন আমাদের কালারগুলোকে মিলিয়ে দিতে হবে। দেখুন এটার যে নিচের দিকের যে কালার রয়েছে সেটি হালকা এবং উপরের যে কালার রয়েছে সেটি গাঢ়। তাই আমি উপরের দিকে নীল এবং নিচের দিকে হালকা নীল কালার দিয়ে দিলাম। তো এখানে একটি কালার হয়েছে। তো এটাকে আমি আইড্রোফার দিয়ে অথবা এখান থেকে গ্রেডিয়েন্ট দিয়ে গ্রেডিয়েন্ট দিলাম। এইটার কালারটাকে একটু কমিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি নীলটাকে একটু কমিয়ে দিলাম এবং এই দিকটাও একটু কমিয়ে দিলাম। দেখুন এখানে কালারটা হয়েছে। তো এটাকে আমি আইড্রোফার দিয়ে সেম একই কালার দিলাম এবং এই দেখুন এখানে কর্নারে কিছু একটা রয়েছে। তো এই দুইটা সিলেক্ট করে এইখান থেকে এইটা দিয়ে দিলে আমাদের একসাথে হয়ে যাবে বা কর্নারটা ওইটার সাথে জুড়ে যাবে। এই অংশটাকে সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট কালার দিলাম, কালারটা এখান থেকে পরিবর্তন করে দিলাম। প্রত্যেকটি শেপ কিন্তু এখানে আলাদা
ডিভাইড দেওয়া আছে বা এখানে আলাদা করা আছে। আমাদের এখন শুধু কালারটা, গ্রেডিয়েন্ট কালারটা ঠিকঠাক মতন দিয়ে দিলেই এইটা হয়ে যাবে। তো আমি এটাকে কালারটাকে দেখে দেখে বাম দিকে যে আমাদের পিকচার রয়েছে, আমরা গুগল থেকে যে ছবিটা নিয়েছিলাম সেটা দেখে দেখে আমরা ওই রকম একটি কালার দিয়ে দেব। তো আইড্রোফার দিয়ে এটা কালারটা দিলাম এবং এখানে এটাতে ক্লিক দিলে আমাদের কালারটা ঘুরে যাবে বা উপরে যে অংশ কালার আছে সেটা নিচে চলে আসবে এবং নিচেরটা উপরে চলে যাবে। তো এইটার কালারটাকে আমি গ্রেডিয়েন্ট দিলাম এবং কালারটা এখান থেকে পরিবর্তন করে দিতেছি। তো এখানে কালারটা দেখুন পরিবর্তন হচ্ছে। এখন আমাদের এখান থেকে অ্যাঙ্গেলটাকে পরিবর্তন করে অ্যাঙ্গেলটা দেখিয়ে দিতে হবে বা আমাদের কালার কোন দিক দিয়ে বেশি থাকবে, কোন দিক দিয়ে কম থাকবে, আমরা এখানে অ্যাঙ্গেল থেকে আমরা দেখিয়ে দিতে পারবো। তো এখানে দেখুন দুটি অংশকে আমরা, এখানে ছোটো একটি অংশ আছে, এই দুটি সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার থেকে এখান থেকে একসাথে আমরা জুড়ে দিব। এটাতে দিলেই একসাথে হয়ে যাবে। এটা সিলেক্ট করে এটাতে দিলে একই অবজেক্ট হয়ে যাবে। এখানে দুটি অবজেক্ট ছিল, আমরা একটি অবজেক্টে করে নিছি। তো এইটা কালারটাকে আমরা আইড্রোফার দিয়ে এই কালারটা দিলাম এবং এখান থেকে কালারটা ঘুরিয়ে দিলাম। দেখুন এখানেও কিন্তু দুটি অবজেক্ট রয়েছে। এটিকে আমরা পাথফাইন্ডার থেকে এটা দিয়ে দিলে একটি অবজেক্টে হয়ে যাবে। তো এটার কালারটা এইটা আইড্রোফার দিয়ে দিলাম এবং চাইলে আমরা এখান থেকে অ্যাঙ্গেল দিয়ে কালারটাকে আমরা সরিয়ে দিতে পারি বা কোন দিক দিয়ে বেশি থাকবে, কোন দিক দিয়ে কম থাকবে, এটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখিয়ে দিতে পারি। তো একটু কালারটা একটু বেশি দিয়ে একটু ডিপ করে দিলাম। দেখুন আমাদের ডিজাইনটি 3D ডিজাইনটি প্রায় হয়ে গেছে। তো এটা ডিলিট দিয়ে দিলাম। তো এখন চাইলে আমরাকে এটার নিচে একটি শেড দিতে পারি বা একটু ছোট্ট একটি শেপ নিয়ে এটাকে আমরা একটু শেডও দিয়ে দেব। তো এটা কালারটাকে আমরা কালো কালার দিয়ে দেব। এখান থেকে কালো কালার দিয়ে দিলাম এবং ইফেক্ট থেকে ব্লারে গিয়ে এই যে এইটা দিয়ে দিলে দেখুন এখানে প্রিভিউ আসছে, আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম। তো এখানে একটি শেডও তৈরি হয়ে গেছে, এটা ছোটো করে দিলাম। দেখুন আমাদের 3D ডিজাইনটি তৈরি হয়ে গেছে। তো সবাইকে বলবো আপনারা যে কোনো ডিজাইন দেখে দেখে প্রথমে কপি করার চেষ্টা করবেন। যখন আপনারা কোনো ডিজাইন ঠিকঠাকভাবে কপি করতে পারবেন তাহলে আপনারা তাড়াতাড়ি ডিজাইনের আইডিয়া পেয়ে যাবেন বা ডিজাইন শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সাথে থাকবেন।